আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গল্প বলবো আপনাদের সাথে। গল্পটা আমাদের সবার জীবনের, মাকে নিয়ে। একজন মা তার সন্তানের জন্য প্রতীক্ষা করে। দিন রাত 24 ঘন্টা তার সন্তানের পথ চেয়ে বসে থাকে। তারই কিছু কথা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আগেই বলে নিচ্ছি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক কিছুই করতে ইচ্ছে করে জীবনে, যদিও পারি না, তবে চেষ্টা একটু। মা: খোকা, তুই কেমন আছিস? কেমন আছিস বল না দেখি। আমার জ্বরটা সেরেছে রে, শরীরটা দুর্বল। আমার জন্য ভাবিস না রে, আমি ভালোই আছি। তোর বাবাও চলে গেছেন, আমিও গেলেই বাঁচি। কতদিন তোর সঙ্গে ফোনে হয় না কথা, হয় না কোনো কথা। তাই তো তোকে ফোনে পেলে ঠিক থাকে না মাথা। আমায় কবে নিয়ে যাবি রে, আমার বড্ড লাগে একা। হ্যালো, ফোনটা কেটে গেল নাকি ফোনটা কেটে দিলি খোকা? জানি না আপনাদের কাছে কবিতাটা কেমন লেগেছে। আমার কাছে আমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। একজন মা তার সন্তানকে আর কি বলতে পারে বলেন? এত কষ্ট করে যখন একটা সন্তানকে সে জন্ম দেয়, 9 মাস 10 দিন তার গর্ভে রেখে, সেই সন্তান যখন এক সময় তার মাকে ভুলে যায়, কষ্ট আসলে কাউকে বলার মতো না। সেই মা যে তাকে জন্ম দিয়েছে, সেই মা যে তাকে খেতে শিখিয়েছে, বলতে শিখিয়েছে, পড়তে শিখিয়েছে, চলাফেরা করতে শিখিয়েছে, যে তাকে সব কিছু দিয়ে নিজে হয়েছে একেবারে দিশেহারা, সেই মার আর্তনাদ কি আমরা কেউ শুনবো না? কেন আমরা খোকারা এমন করি? কেন খুকিরা তো আমরা এমন করি না, খোকারা তাহলে কেন এমন করবে? খুকিরা তো চেষ্টা করি মায়ের খোঁজ নিতে, নিজে না খেয়ে হলেও মাকে দেওয়ার জন্য। খোকারা কেন আপনারা এমন করছেন? আপনারা একটু, যারা আপনাদের মার সাথে এমন করছেন, একটু গিয়ে দেখেন না আপনার মা বাসায় কি করছে, কত কষ্টে আছে। আজকে এই ভিডিওটা যারা দেখবেন, আমি জানি না কারা দেখবেন, কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে। যাদের জন্য ভালো লাগবে না তারা স্কিপ করে যান, যাদের জন্য ভালো লাগবে তাদেরকে একটু বলি, আজকে বাসায় গিয়েই মাকে জড়িয়ে ধরুন, বলেন মা আমাকে কিছু বলবা, তোমার কি কিছু লাগবে? মা আমি তোমাকে অনেক ভালোবাসি। শুধু এই একটা কথা বলুন, দেখবেন আপনার মা আপনার বুকে চলে আসবে। মা কি জিনিস সেটা বুঝতে